আরহানের নজর কি আর চারদিকে আছে, তার সবটুকু নজর সামনে বসা প্রাণোচ্ছল মেয়েটার দিকে। হাসলো, দুগাল দুদিকে ছড়িয়ে যাচ্ছে, চোখ দুটো ছোট হয়ে যাচ্ছে, সাথে দুলে উঠছে ছোট্ট শরীরটা। আরহানের কেন যেন তৃষ্ণা পেল। ঈশানী তখন থেকে এটা ওটা দেখাচ্ছে আর জিজ্ঞেস করে যাচ্ছে, এটা কি, ওটা কি, এটা এখানে কেন, এরকম নানা ধরনের প্রশ্ন নাস্তানাবুদ করছে আরহানকে। কিন্তু আরহান একটুও বিরক্ত হচ্ছে না, হাসি মুখে সব কিছুর উত্তর দিচ্ছে, সতর্ক নজরে খেয়াল রাখছে, ঈশানীকে টেনে পানি থেকে দূরে আনছে। কিন্তু মেয়েটা বড্ড অবাধ্য হয়েছে, ছুটে যাচ্ছে বারবার পানির দিকে, আকাশ দেখছে। আরহান ঈশানীকে না জানিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছে তার। প্রায় ঘন্টা খানেক থাকে তারা নৌকায়। সময়টা এখন পরন্ত বিকেল হলেও দেখে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা। হুট করে সাদা মেঘগুলো সরিয়ে কালো রাশি রাশি মেঘেরা ভিড় জমিয়েছে আকাশে, ঢেকে গেছে সেই তেজস্বী উদীয়মান সূর্যটাও। বাতাস ছেড়েছে ভালোই, শাসা করে বয়ে যাচ্ছে তুমুল বাতাস। আরহান পরিবেশ প্রতিকূল দেখে মাঝিকে বলল নৌকা ঘোরাতে, দ্রুত ঘাটে নিয়ে যেতে। মাঝিও কথা মতো নৌকা ঘুরিয়েছে, প্রাণপণে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ঘাটে পৌঁছানোর। এর মধ্যে কয়েকবার মেঘ ডেকেছে। ঈশানী বেশ ভয় পেয়ে আছে। আরহান ঈশানীর হাত ধরে আছে, কোমল মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাব, চিন্তা করো না। ঈশানী মাথা নাড়ালো। অবশ্য তার বৃষ্টির আগমনে এই মুহূর্তও খারাপ লাগছে না। একটা গা ছমছম ব্যাপার আছে, পাশে পছন্দের নিজস্ব পুরুষ, পরিবেশটাতে একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে। ঈশানী একটু শক্ত করে ধরল আরহানের হাত, কিন্তু ঈশানীর গা ছমছম ভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তারা প্রায় ঘাটে পৌঁছে গেছে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে জবজবে। নৌকা থামলো কোনো রকম। তারা নেমে পড়ে, দৌড়ে গিয়ে ঠাঁই নেয় একটা টিনের দোতলা চায়ের দোকানের সামনে। ঈশানীর শরীর ভিজে বাজে অবস্থা, তারপরও কাঁপছে। আরহান একবার ঈশানীকে দেখে নিল, কাঁধে হাত দিয়ে আগলে নিল ঈশানীকে। চা বিক্রেতার লোকটা চায়ের কাপে দুধ দিয়ে ঘুরতে ঘুরতে বলল, মা, কি নৌকায় উঠতে আসিলেন? আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চা বিক্রেতা আবার বলল, মামি তো পুরা ভিজা গেছে গা, কাঁপতাছে ঠান্ডায়। আরহান বেশ চিন্তিত হলো। গাড়িটাও একটু দূরে পার্ক করা, মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে, আর এই ঝড়ো আবহাওয়াতে গাড়ি চালানো রিস্ক। তার উপর সাথে ঈশানী আছে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আশেপাশে কোনো থাকার মতো হোটেল আছে মামা? বুড়িগঙ্গার আশেপাশে সাধারণত কোনো রিসোর্ট অথবা কিছু নেই, তবুও মামা বলল, এনে তো রিসোর্ট টিসোর্ট নাই, তয় সামনে আগে গেলে নতুন একটা বড় হোটেল হয়েছে নাকি, অনেক গিয়া খোঁজ নিয়ে দেখেন। বৃষ্টি তখনও ঝরেই যাচ্ছে। ঈশানী নিজের গায়ের ওড়নাটা নিয়ে পুরো শরীরে জড়িয়ে নিয়েছে। তবু আরহান নিজের শার্টটা খুলে ঈশানীর মাথায় দিল, দিয়ে ঈশানীকে নিয়ে ছুটলো গাড়ির দিকে। ঈশানী কিছু বলতে পারলো না, দৌড়ে গিয়ে গাড়িতে উঠে। বৃষ্টির পানি আবারও শরীরে পড়তে ঈশানীর হাসি শুরু হয়ে গেল। আরহান টিস্যু দিয়ে যতটুকু পারলো ঈশানীর মুখ চুল মুছে দিতে থাকলো। মেয়েটার অবস্থা জুবুথুবু। আরহান গাড়ি টান দিল। 5 থেকে 7 মিনিট পরে গাড়ি থামলো একটি আবাসিক হোটেলের সামনে। ঈশানীর কাঁধ জড়িয়ে ভিতরে গেল। ঈশানী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাড়ি যাব না? এখানে কেন এলেন? আরহান শুধু প্রত্যুত্তর করলো, ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি আরো বাড়বে, সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় গাড়ি চালানোর রিস্ক। তারপর রিসেপশনে গিয়ে একটি রুম বুক করলো আজকের জন্য। ঈশানীকে নিয়ে রুমে গেল। আরহান বিছানার উপর বসে টাওয়াল দিয়ে ভিজে মাথা মুছতেছিল। ঈশানী তখনও দাঁড়িয়ে। আরহান একবার চাইলো ঈশানীর দিকে, তারপর বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঈশানী দাঁড়িয়ে কেমন যেন হাঁসফাঁস করছে, তবুও মিনমিনিয়ে বলল, এখানে তো এক্সট্রা জামা নেই। আরহান দৃষ্টি দিল ঈশানীর দিকে, পরপরই দৃষ্টি সরিয়ে বলল, ওয়াশরুমে বাথরুম আছে, আজ রাত ওটা দিয়েই ম্যানেজ করে নাও। ঈশানী এদিকে ওদিকে নজর ঘোরালো। ঈশানীর শরীর যেন চমকে কেঁপে উঠল খানিক। এদিক ওদিক নজর ঘোরালো, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। পরিস্থিতি অনুকূল। ঈশানী পা বাড়ালো ওয়াশরুমের দিকে। প্রায় 40 মিনিট হয়ে গেছে। ঈশানী এখনো বের হওয়ার নাম গন্ধ নেই। আরহান ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তার মাথায় চলল, মেয়েটা কি অসুস্থ হয়ে গেল নাকি? সারা শব্দও নেই। আরহান গিয়ে দুটো টোকা দিল ওয়াশরুমের দরজায়, তারপর প্রশ্ন করলো, ঈশানী, ঈশানী, ঠিক আছো তুমি? ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার একটু জোরে দুম দুম করে বাড়ি দিল। উদ্বিগ্ন হয়ে বলল, ঈশানী,
সাড়া দিচ্ছ না কেন? আমি কিন্তু ভিতরে ঢুকে যাব। খট করে আওয়াজ হলো। ঈশানী নিজের মাথাটা শুধু বের করলো, তারপর মাথা নামিয়ে মৃদু কণ্ঠে বলল, এটা অনেক ছোট, এটা পরে আমি বের হতে পারবো না। আরহান শীতল চোখে চেয়ে আছে, তার চোখ যেন অন্য কিছু বলছে, কিন্তু মুখে বলল, বাচ্চামো করো না, পরিস্থিতি বুঝতে শেখো, বেরিয়ে আসো। ঈশানী শক্ত হয়ে রইল, তার মাথা খালি খালি লাগছে। লোকটাও যদিও তার স্বামী, কিন্তু এখনো সেরকম খোলামেলা সম্পর্কে পৌঁছায়নি তারা। সে কিভাবে যাবে সামনে? আরহানের তীক্ষ্ণ নজর টিকতে পারল না সে। দরজা আটকে দিতে গেল। আরহান হাত দিয়ে ধরে ফেললো, ঈশানীর হাত ধরে বাইরে নিয়ে আসলো। বাথরবটা ঈশানীর হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে। গলাটা ভি শেপ ও লম্বা হওয়ায় বুকের অনেক দূর পর্যন্ত এসেছে। আরহানের শরীরের রক্ত সঞ্চালন দৃঢ় হলো যেন। হৃদস্পন্দন বেড়ে গেল, গলাটা যেন শুকিয়ে আসছে। একটা শুকনো ঢোক গিলল সে। ঈশানী লজ্জায় হাঁসফাঁস করছে, শরীর যেন জড়িয়ে নিয়েছে সে। সেভাবে দাঁড়িয়ে পা দিয়ে খুঁটে যাচ্ছিল মেঝে। গাল দুটো লজ্জায় মেদুর হয়ে যায়। নিচের দিকে দৃষ্টি তার। সেদিকে তাকিয়ে বলে, আমার আর কিছু বলতে পারে না। আরহান এক হাতে ঈশানীর কোমর আর এক হাতে ঈশানীর মাথার পিছনে রাখে, আঁকড়ে ধরে ঈশানীর অধর জোড়া। হঠাৎ আক্রমণে ঈশানী দু কদম পিছিয়ে যায়, দেওয়ালে ঠেকে ফিট, সাথে পিছিয়ে যায় আরহানও। তবুও অধর চুম্বনে ব্যাঘাত ঘটায় না। ঈশানী বিস্ফোরিত নয়নে চেয়ে, তখন তার ছোট মাথা কাজ করছে না যেন। বিমূঢ় বিস্ময়। আরহান যেন নিজের মধ্যে নেই আজ। বেসামাল ভাবে ছুঁয়ে যাচ্ছে ঈশানীর দেহ। ঈশানী ছটফটিয়ে উঠল। আরহান ছাড়ল না, হাতের বাঁধন শক্ত করলো, গভীর করলো চুম্বন। প্রায় মিনিট পাঁচেক পর আরহান অধর দ্বয়ের মাঝে একটি ফাঁক করলো। দুজনের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের উপর। ভারী হয়েছে দুজনের নিঃশ্বাস। ঈশানীর শরীর কাঁপছে। সেদিনের চুমুর মতো আজকেরটাও সফট ছিল না, অন্যরকম ছিল। আরহান ঈশানীর মুখে নিজের হাতের আজলায় নিল। ঈশানীর চোখ তখনও বন্ধ। গভীর আবেশে কপালে চুম্বু আঁকলো। হুট করেই কোলে তুলে নিল ঈশানীকে। ঈশানী চট করে চোখ খুলল। চোখের মিলন ঘটলো আরহানের সাথে। ঈশানীর নারী সত্তা কেঁপে উঠল। বুঝে নিল ভয়ঙ্কর একটা রাতের আভাস। আরহান ঈশানীকে বিছানায় শুইয়ে নিজেও আছোয়া হয় তার উপর। তারপর ঈশানীর কাছে মুখ এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ভারিক্কি গম্ভীর হাসকি টোনে বলল, নতুন একটি জগতে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হতে চাও ঈশানী? ঈশানী কেঁপে উঠল আবার। আরহান কথাটা অনুভূতি চাওয়ার মতো বললেও অনুভূতিরা ধার ধারল না। মুখ গুজে দিল ঈশানীর গলায়। ঈশানী ছটফটিয়ে আঁকড়ে ধরল আরহানের ঘাড়ের মাংসল জায়গা। আরহান যেন উত্তাল হলো, উন্মাদ হলো, বেপরোয়া হলো সে তার স্পর্শ। ধীরে ধীরে অসহনীয়, অসহ্য হয়ে উঠল ঈশানী। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো নতুন অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল ঈশানীকে। ব্যথা মিশ্রিত সুখানন্দে গুঙ্গিয়ে উঠল সে। বাহিরে উত্তাল ঝড় বৃষ্টির তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে বাড়ল বদ্ধ রুমের ভেতর উত্তাল বৃষ্টি তাণ্ডব। প্রেমের সেই উত্তাল বৃষ্টিতে ভিজে গেল দুটো নর নারী, ভাসিয়ে নিয়ে গেল নিজেদের অজানা জগতে। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 11টা 20। আয়রা খেয়ে দিয়ে মাত্র শুয়েছে। সবে চোখ লেগে এসেছিল তার, কিন্তু ফোনের কর্কশ শব্দে তার ঘুমে ব্যাঘাত ঘটে। নম্বর চেক না করে কল রিসিভ করে সে। কর্কশ কণ্ঠে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে রাশভারী কণ্ঠের ঠাট্টার আওয়াজ পাওয়া যায়। আপনার একমাত্র ভোলা ভোলা নাদান অবুধ স্বামী আর আপনার বাবুর বাবা বলছি। আয়রা চোখ মেলে তাকায়। ফোন নাম্বারটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে বলে, তো আমার ভোলা ভালা নাদান অবুস্বামী এবং আমার বাচ্চার বাবা এত রাতে কল করেছেন কেন? ইয়াসিন যে কথার উত্তর দিল না, বরং তাড়া দিয়ে বলল, সোনা, তাড়াতাড়ি গেটটা খুলে দাও প্লিজ, ভিজে যাচ্ছি তো। আয়রা এ পর্যায়ে হুড়মুড়িয়ে উঠে বসলো। তারপর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন? প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা করলো না সে। তড়িঘড়ি করে গায়ে ওড়না চাপিয়ে, পায়ে স্যান্ডেল ঠেলে, হাতে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। সদর দরজা পেরিয়ে গেটের সামনে এগিয়ে গেল। দেখতে পেল তার প্রাণের মানুষটা একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। আয়রা ছাতা নিয়ে এগিয়ে গিয়ে ধরলো তার মাথার উপর। ইয়াসিন নিজেই ছাতাটা হাতে নিল। আয়রা কপট রাগ দেখিয়ে বলল, গাড়ি আনেননি আপনি? রাস্তায় কি করছেন এত বৃষ্টিতে? ইয়াসিন প্রিয়তমা স্ত্রীর কপালে টুপ করে একটা চুমু খেলো। তারপর আয়রার কাঁধ জড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল, রিক্সা করে এসেছি, তাড়াহুড়ায় গাড়ির চাবি আনিনি আর যাইনি উপরে।
আয়রা কিছু বলল না। বাড়িতে নিয়ে এলো আগে, রুমে এনে একটা গেঞ্জি আর ট্রাউজার দিল হাতে। ইয়াসিনের পোশাক পাল্টে আয়রা যত্ন করে চুল মুছিয়ে দেয় আর সাথে বক বক করতে থাকে। আপনি এত রাতে কেন এসেছেন? জানাবে তো আগে, তাহলে তো ভিজতে হতো না। ঠান্ডা লাগুক শুধু একবার। ইয়াসিন হাসলো, হালকা হাতে কোমর পেঁচিয়ে ধরলো আয়রার, তারপর পেটে নাক ঘষে বলে, এসেছি আজ কদিন হয়। বিয়ের পর বউ ছাড়া ঘুম হয় না আমার, জানো না? দুটো রাত কত কষ্টে কাটিয়েছি জানো। আজ বউ ছাড়া ঘুমালে নির্ঘাত স্ট্রোক করতাম। পেটে একটা চুমু বসায় ইয়াসিন। আয়রা ইয়াসিনের চুল টেনে বলে, শুধু বাজে কথা তাই না? আমি তো আজই যেতাম, কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে গেছি। ইয়াসিন আহ করে উঠল, তারপর আয়রাকে নিজের পাশে বসিয়ে জড়িয়ে বলে, এর জন্যই তো আমি চলে এসেছি, কাল বউ নিয়ে তবেই যাব। আয়রা লজ্জা পেল, কাল সকালে বাবা মার সামনে বেশ লজ্জা পেতে হবে, মুখে বলল। খেয়েছো কিছু? খাবার আনবো? ইয়াসিন খেয়েছে জানালো, তারপর আয়রাকে টেনে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তার ফাঁকা বুকে আয়রার মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আয়রা বিড়াল ছানার মতো কুটিয়ে রইল প্রশস্ত বুকটায়। এই বুকটাতেই তো সে স্বর্গের সুখ পায়। তার পৃথিবী এখানেই। ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে। চারিদিকে এখন শীতল ঠান্ডা আবহাওয়া। চারিদিকে আজানের ধ্বনি জানান দিচ্ছে ফজরের রক্ত। আরহান উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে ঈশানী। আরহান মৃদু কণ্ঠে ডেকে ওঠে, ঈশানী। ঈশানী সেভাবেই কোনো রকম উচ্চারণ করে। হুম। আরহান ঈশানীর মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে পড়ো, গোসল করা দরকার, আজান পড়ে গেছে। ঈশানী ঠোঁট ভেঙে কেঁদে ওঠে, দুর্বল ক্রন্দনরত অবস্থায় বলে। প্রচুর ব্যথা, করবো না আমি গোসল। আরহান যেন তৃপ্তি পেল ঈশানীর কথায়, গাল এক পেশে ছড়িয়ে গেল। হুট করে উঠে ঈশানীকে কোলে তুলে নেয়। ঈশানী কুকড়ে গেল ব্যথায়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরহান গালে চুমু খেয়ে বলে, গোসলটা করতে হবে বউ, প্লিজ কেঁদো না, গোসল করে এসেই ঘুমিও। ঈশানীর কান্না কমল না, আরো বাড়লো যেন। সেভাবে বলে, আপনি খুব খারাপ, আপনি খুব পচা। আরহান গাল ভরে হাসলো। ঈশানীকে গোসল করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও গোসল করে নিল। ঈশানীও নিজের শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। ঈশানীর ছোট্ট শরীর তার বক্ষাতলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল ঈশানীকে। সারা রাতের ক্লান্তির পর নিমিষেই ঘুমিয়ে গেল সে। আরহান তার দিকে তাকিয়ে কিছুক্ষণ, অনেকক্ষণ, তারপর ঈশানীর কপালে গাঢ় গভীর চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ রুমটা ফোনের কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয় আরহান। স্ক্রিনে চোখ বুলিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়েছে। সে রিসিভ করে ঘুমে জড়ানো ফারিক্কি কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে কিছু বলা হলো, তার উত্তরে শুধু ছোট করে বলল, বিকেলে অ্যাপয়েন্টমেন্ট রাখো। কলটা কেটে গেল। আরহান সময়টা দেখে নিল, সকাল 10:38। ফোন রেখে নজর দিল ঈশানীর উপর। মেয়েটা এখনো ঘুমে কাবু, তারই বাহু বন্ধনে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর মৃদু স্বরে আদর করে ডাকলো, ঈশানী, ঈশানী। ঈশানী ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে উঠল, তবে ঘুম ভাঙল না। আবার তলিয়ে গেল। আরহানের ঠোঁটের কোণে মৃদু হাসি। আবার ঈশানীর কানের কাছে আদুরে নরম কণ্ঠে বলে, এই বউ, বউ শুনছো বউ? ঈশানী চোখ মেলে যায়, সামনে তার নিজস্ব পুরুষ। হুট করেই কাল রাতের ঘনিষ্ঠ রোমাঞ্চকর মুহূর্ত ভেসে ওঠে তার চোখে। লজ্জায় মরিমরি হয়ে যায়। পুরুষটার বুকেই মুখ লুকায়, যে তাকে ভাসিয়ে নিয়ে গেছিল লজ্জার সাগরে। আরহান শরীর দুলিয়ে হেসে ওঠে, যেন সে জানে ঈশানীর লজ্জার কারণ। তারপর বলে, বউ উঠে পড়ো, আমাদের বেরোতে হবে। ঈশানী হু বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে একেবারে বের হয়। আরহান ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে দেখে ঈশানী আয়নার সামনে দাঁড়িয়ে। আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশানী কাঁদো কাঁদো মুখ করে নিজের গলার দিকে আঙ্গুল তাক করে বলে, কি করেছে দেখুন তো, আমি বাইরে কিভাবে যাব? ছোট মা চাচু দেখলে কি ভাববে বলুন তো? আরহান ঈশানীর ঘাড়ে নাক ঘষে বলে, ভাববে তাদের নাতি নাতনি আসার সময় হচ্ছে। ঈশানীর গাল দুটো লজ্জায় রাঙা হলো। এই লোকের মুখে কিছু আটকায় না। আরহান আবার বলল, যাওয়ার সময় মলম কিনে দেব, লাগিয়ে নিলে চলে যাবে।
ঈশানী ঘাড় কাত করলো। সকালের নাস্তা করে বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে যায়। গিয়ে দেখে আয়রা চলে গেছে। তার সাথে দেখা না হওয়ায় একটু মন খারাপ হলো ঈশানীর, তবে সেটা বেশিক্ষণ টিকলো না। তার মনে যে এখন শতরঙ্গা প্রজাপতি উঠছে, তার বাস এখন নতুন রঙিন দুনিয়ায়। ঈশানীর সময় কাটছে কোচিং, পড়াশোনা, স্বামীর সাথে খুনসুটি ও ছোট মা নামক শাশুড়ির সাথে বিভিন্ন গল্প ও কাজ করে। এখন সে গৃহিণী হওয়ার চেষ্টা করে, আরহানের পছন্দের খাবার রান্না করা শেখে, প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়ায়। মোট কথা ঈশানীর দিন যাচ্ছে এখন স্বপ্নের মতো। এরই মধ্যে শোনা গেল আগামীকাল ঈশানীর রেজাল্ট বের হবে। সেই থেকে টেনশনে ঈশানীর হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে, একবার বসছে, একবার উঠছে, একবার দাঁড়িয়ে কিছু ভাবছে, আবার হাঁটছে। আরহান ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ রেখে বউয়ের দিকে তাকালো। হাসি পেল তার খুব, তবুও হাসলো না। হাসি সংবরণ করে কাছে ডাকলো ঈশানীকে। ঈশানী সামনে এসে দাঁড়ালো, তাকে টেনে নিজের কোলে বসালো। তারপর আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে, এত অস্থির হচ্ছ কেন? ঈশানী ঠোঁট উল্টে বলে, যদি কালকে আমি ভালো রেজাল্ট না করি? আরহান হাসে, তারপর বলে, না করলে আর কি করার, বউ তো ফেলে তো দিতে পারবো না। বাবাকে বলে একটা রিক্সা কিনে নেব। ঈশানী চশ যুক্ত শব্দ করে বলল। আমি সিরিয়াসলি বলছি কিন্তু। আরহান সেভাবেই বলল। আমিও তো। ঈশানী গাল ফুলালো, ঠোঁট উল্টে বসে থাকলো। আরহান ঈশানীর কোমর পেঁচিয়ে ধরে বলে, এত চিন্তা করো না, যা হবে ভালো হবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। ঈশানী কিছু বলল না, জড়িয়ে ধরলো নিজের স্বামীকে। তবে তার চিন্তা গেল না। রাত প্রায় নির্ঘুম গেল। ভোর উঠে ফজরের নামাজ পড়ার সাথে 2 রাকাত নফল নামাজ পড়েছে। এখনো চিন্তায় হাত পা অসাড় লাগছে। বেলা 10টার দিকে মিথিলা কল দিল ঈশানীকে। ঈশানী রিসিভ করে কিছু বলার আগে মিথিলা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল। ঈশানী ভেবাচাকা খেয়ে রইল, মাথায় কিছু ঢুকলো না। অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, এইভাবে বলছিস কেন? কান্নার হিড়িক বাড়ল মিথিলার। আবার বলল, বাবা বলে দিয়েছে A+ না পেলে বাসায় রাখবে না, রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দিবে। ঈশানী হাসি পেল, কিন্তু পরক্ষণে আরহানের কথা মনে পড়লো। তারপর উদাস গলায় বলল, তোকে তো আঙ্কেল বলেছে, আমার বড় আমায় কি বলে জানিস? রেজাল্ট ভালো না হলে নাকি ডাক্তারি ছেড়ে সে রিক্সা কিনবে, যেন আমি রিক্সাওয়ালার বউ হতে পারি। মিথিলা ফিক করে হেসে ফেলল। তারপর কৌতুক করে বলল, তুই তো আমার থেকেও রিক্সা আছিস, ডাক্তার বরের থেকে রিক্সাওয়ালা বর, ব্যাপারটা মন্দ না কিন্তু। ঈশানী খেকিয়ে উঠল, তারপর ধমকে বলল, বেদ্যপ মহিলা, তোর বিয়ে হোক রিক্সাওয়ালার সাথে। মিথিলা শুধু খিলখিল করে হেসেছিল। পরে কল কেটে দেয়। আরহান ল্যাপটপ নিয়ে বসেছে লিভিং রুমের সোফায়। পাশেই বসেছে জাহিদ চৌধুরী। তিনি খুবই আত্মবিশ্বাসী যে ঈশানী ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে কয়েক কেজি মিষ্টির অর্ডার দিয়ে ফেলেছে। তিনি এখন আরামসে পায়ের উপর পা তুলে বসে আছে। তার বিপরীত দিকের সোফায় বসে আছে ঈশানী, যার অবস্থা এখন প্রায় নাজেহাল। ভয়ে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে অনবরত, বুকের ভেতর ধরাস ধরাস করছে। তার পাশে বসে আছে মিনারা বেগম, তিনিও চিন্তিত। বিশেষত ঈশানীর চিন্তা দেখে সে আরো বেশি উদ্বিগ্ন। আরহানের ভাবমূর্তি বোঝা যাচ্ছে। আপাতত তার পূর্ণ দৃষ্টি ল্যাপটপে। কয়েকবার ট্রাই করেছে, তবে সার্ভার ডাউন দেখাচ্ছে। একটু সময় নিয়ে আবার ট্রাই করলো। এবার কাজ হলো। স্ক্রিনে ভেসে উঠলো A+। আরহান তৃপ্তির হাসি হাসলো। কেউ দেখার আগে মুখটা গম্ভীর করে ফেললো। তার থেকেও গম্ভীর কণ্ঠে বলল, তোমার ফলাফল এসেছে। ঈশানীর হৃৎপিণ্ড যেন ধুক করে উঠল। আরহানের গম্ভীর ও মলিন মুখ দেখে ধরেই নিল সে ভয়াবহ খারাপ রেজাল্ট করেছে। কেঁদে ফেলল ঈশানী। মিনারা বেগম জড়িয়ে ধরলেন। আরহান বোকা বনে গেল। এখনো তো সে ভালো খারাপ কিছুই বলেনি, তার আগেই কান্না করছে। এই মেয়ে পাগল নাকি? তারপরে ব্যস্ত হয়ে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন? তুমি A+ পেয়েছো, দেখো, এই যে দেখো। পর মুহূর্তে হিসকি তুলে আবার কান্না করে দিল। এবার আরহানকে বকলো অনেক। জাহিদ চৌধুরী তো বেজায় খুশি। ঈশানীর মাথায় হাত বুলে উনি বাহিরে চলে গেলেন। এলাকার মিষ্টি বিলাতে হবে। মিনারা বেগমও উঠে রান্নাঘরে গেলেন। আরহান এসে বসলো ঈশানীর পাশে। ঈশানী তেতে উঠলো, চাপা করছে বলে উঠল, আপনি ভীষণ খারাপ, এভাবে কেউ ভয় দেখায়? আরহানের ঠোঁটের কোণে হাসি। সেভাবে বলল, আমি তোমায় কিছু বলেছি? ভালো খারাপ কিছু? তুমি তো আগে ভেবে করে উঠলে।
ঈশানী রাগ হলো খুব। ইদানিং সে রাগ, কষ্ট, দুঃখ, কান্না আর লুকিয়ে রাখে না। এই মানুষটার ছত্রছায়ায় সে তার আবেগ পূর্ণ রূপে মেলে ধরতে শিখেছে। এবারও তাই রাগ সংবরণ করলো না। একদম হঠাৎ করে আরহানের বাহুর অংশে কামড়ে ধরলো আর ছাড়লো না। আরহান ব্যথায় চোখ বুজে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মিনিট দুয়েক পর ঈশানী নিজেই ছেড়ে দেয়। এখন তার ভাল লাগছে। কত বড় সাহস তাকে ভয় দেখানো! কিন্তু পর মুহূর্তে জমে যায় আরহানের বলা শব্দে। এই কামড়ের শোধ আমি নেব, আর এমন জায়গায় নেব না পারবে ঢেকে রাখতে, না পারবে কাউকে দেখাতে। বউ ঈশানী ঢোক গিলল, দাঁত বের করে হাসার চেষ্টা করে কিছু বলতে নিলে মিথিলা কল দেয়। সে কথা অসম্পূর্ণ রেখে কল ধরে। অপাশ থেকে মিথিলার উল্লাসিত আওয়াজে বোঝা যায় তারও ফলাফল আশানুরূপ। রাতে আরহান বেরোলো। সাধারণত হসপিটাল থেকে বাসায় এসে বাহিরে যায় না। ঈশানীর ফলাফল দেখে আরহান দুপুরের পর আজ চেম্বারে গিয়েছিল। ফিরে এসেছে রাত 9টায়। একটা কল এলো, আর রাতের খাবার না খেয়ে আবার 10টার পরপরই সে বাহিরে গেছে। এটা নিয়ে ঈশানী ভীষণ চিন্তিত। সে টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করলো। ঘড়ির কাঁটা পেন্ডুলাম শব্দ করে জানান দিচ্ছে রাত 1টা। ঈশানী এবার আরও চিন্তা হলো, সাথে কান্না পেল। দোপটা অশ্রু গাল বেয়ে পড়ল। টেবিলের উপর হাত দুটো ভাঁজ করে দিয়ে তার উপর মাথা দিয়ে শুইল সে। কখন চোখ লেগেছে সে টের পায়নি। কলিং বেলের কর্কশ শব্দে ঈশানী লাফিয়ে উঠল। ঘড়ির দিকে তাকালো। রাত 3:15। সে ভাবলো আরহান এসেছে। দৌড়ে যায় দরজা খুলতে, কিন্তু দরজা খুলতে তার হাসি হাওয়ায় মিলিয়ে যায়। দরজার সামনে আরহান দাঁড়ানো। তার পাশে দুর্বল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অলিভিয়া। ঈশানীর কলিজাটা এক মুহূর্তের জন্য স্যাঁত করে উঠল, যেন সে নির্বাক দাঁড়িয়ে আছে। দৃষ্টি কেমন যেন। আরহান অলিভিয়াকে নিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলল, তুমি ঘুমাওনি কেন? ঈশানী যেন এখনো ভ্রমে আছে। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। আরহান অলিভিয়াকে যত্ন সহকারে সোফায় বসিয়ে দিল। এতক্ষণে মিনারা বেগম আর জাহিদ চৌধুরীও লিভিং রুমে এসেছে। এত রাতে অলিভিয়াকে দেখে তারাও অবাক। কপালে 4 ভাঁজ পড়েছে। কেউ কিছু জিজ্ঞেস করছে না। ময়নাকে দেখে আরহান বলল, ময়না, গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। তারপর জাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বাবা, অলিভিয়ার বাবা আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন। অলিভিয়া ডুকরে উঠলেন। মিনারা বেগম গিয়ে জড়িয়ে ধরলেন। অলিভিয়ার পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি এতিম হয়ে গেলাম আন্টি। আমার আর কেউ রইল না। আমি এই ত্রিভুবনে একা। কি হবে আমার আন্টি? বাবা কেন আমাকে সাথে নিলেন না? বলুন না। মিনারা বেগম জড়িয়ে রইলেন অলিভিয়াকে। সান্ত্বনার বলে আউড়ে বললেন, এভাবে বলতেই নেই মা, আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে। তুমি এভাবে ভেঙে পড়লে হবে? বাবার জন্য দোয়া করতে হবে। আমরা আছি তো তোমার পাশে। অলিভিয়া সে রাতে মিনারা বেগমকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। কাদারই কথা। মাকে হারিয়েছে জন্মের সময়। ছোটবেলা থেকে একমাত্র ছায়া ও শক্তি ছিল বাবা। সেই বাবাও ছেড়ে চলে গেল। পৃথিবীতে সে এখন নিঃস্ব। কিন্তু সেদিন কেন ঈশানীর অলিভিয়ার জন্য মায়া লাগার বদলে ভয় পেয়েছিল? কোনো এক অজানা কারণে তার মন গিয়েছিল। ভিতরে ভিতরে কুঁকড়ে ছিল মেয়েটা। কিন্তু এমন পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করবে সেটা বুঝে উঠতে পারেনি। সেভাবে ঠায় দাঁড়িয়েছিল মূর্তি হয়ে। হৃদয়ে বয়ে যাচ্ছিল কালবৈশাখী ঝড়। ময়না এলো ঘর পরিষ্কার করে। মিনারা বেগম অলিভিয়াকে নিয়ে গেলেন রুমে। নিজে যত্ন সহকারে শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবে নিজের রুমে গেছে। মহিলার মাতৃস্নেহ অনেক। যে কারো কষ্ট তার হৃদয়ে কেঁদে ওঠে। ঈশানী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। আরহান শরীরে ক্লান্ত, ভেঙে পড়ছিল। ঈশানীকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে চলো। আরহান হাত ধরে নিয়ে গেল ঈশানীকে। ঈশানী শুধু মূর্তির মতো ছুটল। তার হৃদয়ে দানা বাঁধল ভয়েরা। তার নিজের উপর ভীষণ লজ্জা ও ধিক্কার জানালো। একটা অসহায় মেয়েকে ঘিরে সব চিন্তা করছে। নিশ্চয় তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কিন্তু তবুও ভেতর থেকে কারা যেন সমস্বরে চিল্লিয়ে ঈশানীকে বলছিল, সাবধান ঈশানী, সামনে ঝড় আসতে চলেছে। এবার হয়তো তুই সেই ঝড়ে উড়ে যাবে। ঈশানীর ভেতর থেকে কেমন হু হু করে কান্নার দলাপাকা হয়ে আসে। সে উপরে স্বাভাবিক থাকলেও ভিতরে চলতে থাকলো এক দুর্বিষহ ঝড়। রাতের বাকি অংশ কাটলো ঈশানী ছটফটিয়ে। কিছুতেই শান্ত হতে পারল না। রাতের আধার কেটে ভোরের সূর্য উদয় হলো। ধরনী একটু একটু করে উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। ঈশানী আর শুয়ে থাকতে পারল না। উঠে পড়লো। ফজরের নামাজ পড়ে ছাদে গেল হাঁটাহাঁটি করতে। ছাদে হাঁটতে গিয়ে ঈশানী থেমে গেল। দূরে একটা মেহেলি ছায়া। কিছুটা ভয় ও কপাল কুঁচকালো। সে ধীর পায়ে এগিয়ে গেল। বুঝতে পারলো অলিভিয়া দাঁড়িয়ে আছে। ঈশানী কিছু বলার আগে অলিভিয়ার সামনের দিকে তাকিয়েই বলে উঠল, এত সকালে ওঠা কি তোমার অভ্যাস নাকি ঘুম আসছে না? ঈশানী একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো,
তুমি না তাকিয়েও কিভাবে জানলে আমি এসেছি? এতক্ষণে ঈশানী অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। অলিভিয়া নিরাশ কণ্ঠে বলল, আইডিয়া করলাম। এত আত্মবিশ্বাসের সাথে? তুমিও আমার মতো না ঘুমিয়ে রাত অতিবাহিত করবে আমার মন বলছিল। ঈশানী কিছু বলল না, শুধু চেয়ে থাকলো। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর ঈশানী সামনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেলের কি হয়েছিল? স্ট্রোক করেছে। অলিভিয়া শুষ্ক নিষ্প্রাণ কণ্ঠ। ঈশানীর এখন এই মুহূর্তে ভীষণ মায়া হলো। বাবা মা হারানোর ব্যথা সে তো জানে, সে তো আরও ছোটবেলায় হারিয়েছে। ঈশানী যেন কোথাও জুড়ে গেল অলিভিয়ার দুঃখের সাথে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশানী। অলিভিয়ার হাতের উপর হাত রেখে বলে, ভেঙে পড়ো না আপু, মৃত্যু একটা চিরন্তন অপ্রিয় সত্যি। এটাকে আমাদের সকলেরই গ্রহণ করতে হবে। 2 দিন আগে আর পরে নিজেকে শক্ত করো আপু, ভেঙে পড়ো না। অলিভিয়া চাইল ঈশানীর দিকে, তাচ্ছিল্যের হাসি হেসে সামনে তাকায়। তারপর বলে, এতিমদের ভেঙে পড়তে হয় না ঈশানী। এতিমরা ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। তাই আমি ভেঙে পড়বো না, কারণ আমিও যে এতিম। ঈশানীর বুকটা হু হু করে উঠল, যেন নিজের প্রতিবিম্ব দেখছে। শরীরের প্রতিটি রন্ধ্রে যেন মিছিল করে বলল, তুইও তো এতিম, তুইও নিষ্ঠুর দুনিয়ায় একা এতিম। অলিভিয়া চাইল ঈশানীর দিকে, আবার বলল, তোমাকে দেখে আজ আমার ভীষণ হিংসে হচ্ছে জানো। ঈশানীর ধ্যান থেকে বেরোলো। একটু আশ্চর্য হয়ে চাইল, চোখে তার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলল না। ঈশানীর চাহনি দেখে অলিভিয়া নিজেই আবার বলল, আমিও এতিম, তুমিও এতিম, তবু তুমি পরিপূর্ণ অথচ আমি শূন্য। কেন এত তফাৎ বলো তো? ঈশানী এবার চুপ হয়ে গেল। অলিভিয়া আবার বলে, তুমি ভীষণ ভাগ্যবতী জানো ঈশানী। ঈশানী জিজ্ঞেস করলো। কেন? মানে কিভাবে? অলিভিয়া ম্লান হেসে বলল, এই যে বাবা মা না থেকেও তাদের মতো আশ্রয়, নিজের ঠিকানা না থাকা সত্ত্বেও তুমি পেয়েছো একটা নিরাপদ ঠিকানা। আবার কাউকে না চাইতেই পেয়ে গেছো, যাকে হাজারবার চেয়েও আমি পাইনি। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? এদিকে আমাকে দেখো, যাকে গত 8 বছর থেকে ভালোবাসি, যার বিরহে আমার হৃদয় দহন হচ্ছে প্রতি মিনিটে সেকেন্ডে, যাকে পাগলের মতো চাইলাম তাকে পেলাম না। উপরন্তু একটা মাত্র শেষ অবলম্বন ছিল, সেটাও নিয়ে গেল উপরওয়ালা। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? ঈশানী তৃপ্তির হাসি হাসলো। তারপর যেন বুক ফুলিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমি আসলেই ভাগ্যবতী। সেই ছোটবেলায় বাবা মা হারিয়ে এই বাসায় এসেছিলাম। সেই ছোট্টবেলায় ছোট মা আমাকে নিজের মেয়ে করে কাছে টেনেছে, চাচু নিজের ছত্র ছায়ায় রেখেছে। নইলে আমি এই ঈশানী বোধহয় সেই ছোটবেলায় হারিয়ে যেতাম অন্ধকারে। আর আরহানকে পেয়ে তুমি ভাগ্যবতী নও? অলিভিয়া চট করে প্রশ্নটা করে। ঈশানীর হাসি এবার বিস্তৃত হয়, গায়ের ওড়নাটা আরো আটসাট করে জড়িয়ে নেয়। তারপর বলে, অবশ্যই তাকে পেয়ে আমি পূর্ণ ভাগ্যবতী। আমি তার মতো একজন মানুষকে পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে, তবে আমি নিজেকে ভাগ্যবতীর থেকে পূর্ণ মনে করি। উনি আমার জীবনকে পূর্ণতা দান করেছে, আমার ভেতরে নিজ সত্তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। তার আশেপাশে আমি আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি। উনি একজন আদর্শ ছেলে, দায়িত্বপরায়ণ স্বামী, একজন পাগলাটে প্রেমিক পুরুষ। আমার পূর্ণতা সব শেষে আমার নিরাপদ আশ্রয়। এমনটা একটা মানুষকে পেয়ে আমি কিভাবে ভাগ্যবতী না হই বলো তো? আমি হয়তো ওনাকে বিয়ের আগে 1000বার চাইনি আপু, তবে বিয়ের পর প্রতিটা নিঃশ্বাসে আমি রবের কাছে প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন এই মানুষটার ছায়াতলে থাকতে পারি আমি। ঈশানীর চোখ পানিতে চিকচিক করছে। অলিভিয়া চেয়ে আছে, দুজনেই নিশ্চুপ। সকালের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে। একটা শিরশিরে অনুভূতি হচ্ছে। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ আওয়াজ এলো। তুমি এখানে কি করছো এত ভোরে? দুজনে পিছনে ফিরলো। আরহান দাঁড়িয়ে আছে, ঘুম ঘুম ফোলা ফোলা, চোখগুলো ডলছে, চুলগুলো এলোমেলো। ঈশানী এগিয়ে গেল, তারপর বলল, আপনি কেন উঠে এসেছেন? তুমি উঠে এসেছো কেন? চলো। ঈশানীর হাত ধরে চলে যেতে নিয়ে আবার পিছু ফিরে চায়। অলিভিয়াকে বলে, ঘুমিয়ে পড়ো গিয়ে, শরীর ক্লান্ত তোর। আরহান ঈশানীকে নিয়ে চলে যায়। অলিভিয়া তাদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে, এ কি দহনে পোড়াচ্ছি আমি নিজেকে? এটাই কি তবে আমার ভবিতব্য? চৌধুরী বাড়ির পুরুষগণ চলে গেছে নিজ নিজ কর্মে। বাসায় আছে মহিলারা, মিনারা বেগম, ঈশানী, ময়না ও অলিভিয়া। অলিভিয়া প্রায় নিষ্প্রাণ হয়ে বসে আছে। পাশেই ছোট মা বসে আছে কাঁথা নিয়ে। ময়না রান্নাঘরে তরকারি কাটা বাছা করছে বোধহয়। ঈশানী তৈরি হয়ে নেমেছে, কোচিংয়ে যাবে সে। ঈশানী নামতে মিনারা বেগম চোখ রাঙালেন।
ঈশানী নাকে মুখে কিছু খেয়ে বেরিয়ে পড়লো। অলিভিয়া সেদিক পানে তাকিয়ে রইল এক মনে। অলিভিয়া চৌধুরী বাড়িতে এসেছে 3 দিন। আজ তার বাবার কুলখানির আয়োজনে মিলাদ মাহফিল এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। সেখানে এসেছে আরহান এবং ঈশানী। ঈশানী এতিমখানার নিষ্পাপ বাচ্চাদের সাথে মিশে গেল। অনাহারে অনাদারে বড় হওয়া বাচ্চাগুলো আদর যত্ন স্নেহ পেয়ে ঈশানীকে মৌমাছির মতো ঘিরে ধরলো। ঈশানীকে সেও বাচ্চাদের সাথে মিশে যাচ্ছে, গল্প গুজব খেলাধুলায় মগ্ন। বুকে হাত বেঁধে সেই দৃশ্য দেখে যাচ্ছে আরহান। অলিভিয়া এসে পাশে দাঁড়ায়। আরহান দৃষ্টি অবলম্বন করে তাকায় সামনের দিকে, তারপর উদাস গলায় জিজ্ঞেস করে, ঈশানীকে ভালোবাসলি কিভাবে, কবে? আরহান দৃষ্টি সরায় না, ঈশানীর দিকে তাকিয়ে বলে, কোনো উত্তপ্ত দুপুরে বোধহয়। বোধ হয়? ভালোবাসা তো দিনকাল ক্ষণ দেখে হয় না। দৃষ্টি সরিয়ে অলিভিয়ার দিকে তাকায় এক পলক। আমাকে ভালোবাসলি না কেন তবে? খুবই করুণ শোনালো অলিভিয়ার কণ্ঠস্বর। আরহান এ পর্যায়ে পুরোপুরি দৃষ্টি নিপাত করে অলিভিয়ার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোকে ভালোবাসতে কখনো মন সায় দেয়নি, কিন্তু ওকে নিয়ে আমার অবচেতন মন ভাবতো। কেন ভাবতো জানতাম না, তবুও ভাবতো। কখনো সেই উত্তর খুঁজে দেখিনি। এরপর হঠাৎ করে পরিস্থিতির চাপে বিয়েটা হয়ে গেল। আমিও ওকে দায়িত্ব হিসেবে মেনে নিলাম আপাতত দৃষ্টিতে, কিন্তু সব কিছু পরিবর্তন হতে শুরু করে আমার অজান্তেই, আমার অগোচরেই। ঈশানীর প্রতি আমার দৃষ্টি পাল্টে গিয়ে সেখানে স্থান পায় একরাশ মুগ্ধতা, মাদকতা। ওর ব্যথায় ভেজা মুখশ্রী আমার হৃদয় বয়ে আনে ছুরির মতো তীক্ষ্ণ ক্ষত। তখন মনে হয় ওকে লুকিয়ে রাখি আমার বক্ষস্থলে। একদম অচৈতন্য মনে আমি হারিয়ে গেলাম মেয়েটার মাঝে। আরহান এ পর্যায়ে চোখ বন্ধ করে ফেললো, যেন কল্পনায় কিছু দেখে যাচ্ছে। প্রতিটা কথা যেন অলিভিয়ার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ হচ্ছিল, অথচ সে চুপ। ভিতরে ভিতরে ভেঙে পড়লে মুখে তবুও একটা চাপা হাসি ধরেই রাখে। অনেকদিন পর আদর যত্ন পাওয়া বাচ্চাগুলো কিছুতেই ছাড়তে চাইল না ঈশানীকে। ঈশানী জড়িয়ে ধরে তাদের কত আবদার যেন চলে না যায়। ঈশানীও এক পর্যায়ে কেঁদে ফেললো। বাচ্চাগুলো ভালোবাসার কাঙ্গাল, কেউ নেই তাদের ভালোবাসার। ঈশানীও জড়িয়ে ধরলো, কেঁদে উঠলো তারই সহচর্যদের জন্য। অবস্থা বেগতিক দেখে আরহান এগিয়ে আসলো, ঈশানীকে আগলে নিতে হাঁটু গেড়ে মাটিতে বসলো। এক হাতে ঈশানীকে জড়িয়ে অন্য হাতে কয়েকটা বাচ্চাকে আগলে নিল, তারপর বলল, আজ আপুকে যেতে হবে তো। তোমরা কান্না করছো, তোমাদের আপু কষ্ট পাচ্ছে। তোমরা কি সেটা চাও?